আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকে সেটা একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে ধান ছাড়া জায়গায় প্রস্তুত করতে হবে এবং এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এই জমিতে। কিছুদিন আগে আমরা এই জমিতে পাট কেটে রেখেছিলাম, কারণ হচ্ছে এই জমিতে ধানের ছাড়াকে ফেলবো এবং এর জন্য পাট কেটে ফেলছিলাম এবং তারপর আমরা এসে সুন্দরভাবে চারিপাশে আইলটা বেঁধে রাখতেছি, কারণ এই জমিতে পানি দিতে হবে, পানি দিয়ে সুন্দরভাবে কোবানো লাগবে। চারিপাশে সুন্দরভাবে কুপিয়ে তারপর আইলটা বেঁধে রাখলাম। আইল বাঁধার শেষে আমরা চলে আসলাম ইঞ্জিলের কাছে এবং এসে দেখি ইঞ্জিলটা ভালো আছে কিনা, কারণ হচ্ছে অনেক দিন যাবত ইঞ্জিলটা চালু করা হয় না এবং এর জন্য ইঞ্জিলটা একটু জাম হয়ে গেছে। প্রায় 2 থেকে আড়াই মাস ইঞ্জিনটা চালু করা হয় না, যার জন্য ইঞ্জিনটা একটু জাম হয়ে গেছে এবং এর জন্য প্রায় আমি 30 থেকে 25 মিনিট যাবত চেষ্টা করে যাচ্ছি ইঞ্জিনটা দেওয়ার জন্য, কিন্তু ভাই ইঞ্জিনটা দিতে পারছিলাম না। অনেকক্ষণ যাবত ইঞ্জিন ঘোরানোর পরে ইঞ্জিনটা একটু গরম হয়, তারপর একবার স্টার্ট নেয় এবং আবারও বন্ধ হয়ে যায়। এভাবে অনেকক্ষণ যাবত চেষ্টা করার পর আমাদের ইঞ্জিনটা চালু হয় এবং তারপর আমরা ফিতে ছাড়ানো শুরু করি এবং ফিতে ছাড়ানো শেষ করে ইঞ্জিনে পানি উঠিয়ে তারপর ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে। ফিতে ছাড়ানোর কাজ সম্পূর্ণ শেষ করে আমরা এক গামলা পানি নিয়ে চলে আসলাম ইঞ্জিনের কাছে। তারপর টিউবওয়েলে পানি তুললাম, পানি তোলা শেষ করে ইঞ্জিনের যত কাজ সম্পূর্ণ শেষ করে আমরা ইঞ্জিনটা স্টার্ট দেবো। তারপর অনেকক্ষণ তো আবারও ইঞ্জিন একটু ডিস্টার্ব দেয় এবং তারপর আমাদের অবশেষে ইঞ্জিনটা স্টার্ট নেয় এবং স্টার্ট নেওয়া শেষ করে আমরা সোজা চলে আসবো আমাদের চারার উপরে এবং এখানে এসে অনেক কাজ করতে হবে। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা এখানে 75 ধানের চারা ফেলবো এবং এই ধানটা একটু আগর থাকে, যার কারণে এই ধানটা একটু আগে লাগাবো এবং এই ধানের যে জমিতে লাগাবো তারপর আমরা সেই জমিতে ধানটা কেটে আমরা দানা ছাড়ানোর চেষ্টা করব এবং তারপর অনেকক্ষণ পানি দেওয়ার পরে আমাদের খেতে পানি ভরে যায় এবং তারপর আমরা কোপানো শুরু করি এবং এই সমস্ত জমিটা কুপিয়ে রেখে দেবো এবং বিকালে এসে আমরা ধানের চারা ফেলানোর চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের এই জমিতে পটলের মতো কোনো পথ বের হয় না, যার কারণে আমাদের এই সমস্ত জমি কুপিয়ে ধানের চারা ফেলতে হবে। আমরা 2 ভাই অনেকক্ষণ যাবৎ কুপিয়ে এই জমিটা শেষ করে ফেলি এবং কোপানো শেষ করে আমরা এখানে সুন্দরভাবে মই দিয়ে সমান করে রেখে দেবো। এক পালো মই দিয়ে আমরা সমস্ত ফিতেগুলো গুছিয়ে রাখতেছি, তারপর শেষবারের মতো এক পালো মই দিতে হবে এবং এই মইটাই হচ্ছে শেষ, যার কারণে অনেকক্ষণ যাবৎ ধীরে ধীরে এই মইটা দিচ্ছি এবং এই মইটা শেষ করে আমরা সোজা চলে যাবো বাড়িতে এবং বিকেলে এসে ধানের চারা ফেলানোর চেষ্টা করব। কিছুক্ষণ মই দেওয়ার পরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির মধ্যে কাজ করতে ভালো লাগতেছিল। এভাবে অনেকক্ষণ যাবৎ মই দিয়ে জমিটা সমান করে রেখে আমরা ফিতেগুলো একটা গামলার মধ্যে রেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।